Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ের মধ্যে ঝটপট তৈরি অসম্ভব একটি বিকালের নাস্তা রেসিপি। আর এই নাস্তার রেসিপি বাসায় একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবেই। আপনারা লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি সকালে চায়ের সাথে কিংবা বিকালে চায়ের সাথে খেতে পারেন। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি তৈরি করে দিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি তৈরি করে দেখাই। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি 100 গ্রাম। এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই লাচ্ছা সেমাই লাগবে। এরপর আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিমটি রুম টেম্পারেচারে রেখে তারপর ডিমটি ব্যবহার করতে হবে। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ। লবণটা দেওয়ার পর এই উপকরণগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। একটু সময় নিয়ে হাতের সাহায্যে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে বেশি সময় নিয়ে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে মেশাতে পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ডোটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে হালকা একটি ড্রো নিয়ে দেখলাম যে দলা পাকে কিনা। এখন আমি এই ড্রোটাকে 5 থেকে 10 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন ড্রোটি কত সফট এবং কত সুন্দর হয়েছে। এখন আমি হাতে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প করে মিশ্রণটি নিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল আকার শেপ দিয়ে নিচ্ছি, এরপর 2 হাতের তালুর সাহায্যে এরকমভাবে লম্বালম্বি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। এরকমভাবে আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে ফ্রাই করে নেব। সেজন্য আমি চুলায় প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম এবং সয়াবিন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে রেখে আমরা এই পিঠাগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারাও কিন্তু চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে রেখে এই সেমাই পিঠাগুলোকে ভালো করে ভেজে নেবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিঠার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে আমরা পিঠাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেই। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে পান।
অলরেডি আমার সব পিঠাগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে ফেলবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। বিকালে চায়ের সাথে কিংবা সকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু এই সেমাইয়ের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই নাস্তার রেসিপি বাসায় যদি একবার তৈরি করা হয় তাহলে কিন্তু বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে। আপনারা যদি একবারও না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় এই পিঠাটি তৈরি করবেন। দেখতে পাচ্ছেন পিঠাটি ভিতরে কত সফট এবং তুলতুলে হয়েছে। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।